আওয়ামী লীগ দল ওটা একবার বাতিল হয়ে যায়। আপনি কিসের মিষ্টি খেলেন চাচা? আওয়ামী লীগ নিষিদ্ধ। মিষ্টি তো আপনি কেমন লাগতেছে? ভালো ভালো লাগতেছে। আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখনই এসেছে বাংলাদেশে তখনই খুন গুম লুটতরাজ টাকা পাচার এসব হয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে। সেই সময় তার বাবা মুজিবর বাকশাল করেছে, কন্যা করেছে ডিজিটাল বাকশাল এবং সব সময় সেই সময় তার বাবাও ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জিম্মা দিয়েছে এবং এখনও কিন্তু হাসিনার সময় সেটাই হয়েছে। তো বাংলাদেশের ভবিষ্যতে যেন এভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো ভুলুণ্ঠিত না হয়, বাংলাদেশের গণতন্ত্র যেন স্থায়ী হয় এবং বাংলাদেশের এই যে 24-এর বিপ্লবের যারা মহানায়ক, 24-এর বিপ্লবের যারা বীর, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর রাজনৈতিক পরিস্থিতি ইস্টাবলিশ করার জন্য এবং এই যে গণহত্যা যেটি তারা করেছে, 2000 মানুষকে তারা হত্যা করেছে এবং প্রায় 30,000কে আহত করেছে, এই যে গণহত্যা, এই গণহত্যার কারণে তাদেরকে নিষিদ্ধ করা প্রয়োজন ছিল। কিন্তু এখানে একটি মহল বলে বেড়াচ্ছেন যে আসলে এই অর্জনটাকে ছোট করে দেখানোর চেষ্টা করছেন যে আসলে এটি কোনো অর্জনই নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, শুধুমাত্র তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। বিষয়টি মোটেও এমন নয়। যারা আইন নিয়ে একটু পড়াশোনা করেছেন, যারা কোর্ট কাছারিতে ঘোরাফেরা করেন, তারা জানেন যে কোনো বিষয়ে যদি একটা স্থায়ী নিষেধাজ্ঞা বা ইনজাংশন যেটাকে বলা হয়, ইনজাংশন পেতে হলে সেটা মামলার শেষ হতে হবে। মামলা যখন শেষ হয়ে এটা প্রমাণিত হবে তখন এটি স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া যায়। কিন্তু তার আগ পর্যন্ত এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অ্যাড ইন্টারিম ইনজাংশন। তো যে মামলাগুলো, গণহত্যার মামলাগুলো চলমান রয়েছে, সেই মামলাগুলোর বিচার কার্য কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। তাই এখনো পর্যন্ত স্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না। তাই এখন অ্যাড ইন্টারিম ইনজাংশন যেটি বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়ে তাদের সকল কার্যক্রমকে বন্ধ করা হয়েছে এবং যখনই মামলার কার্যক্রমগুলো শেষ হবে, শেষ হয়ে তাদের গণহত্যা প্রমাণিত হবে, সঙ্গে সঙ্গে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। ধন্যবাদ সকলকে।